জয় গুরু। আজকে পুরুষোত্তম তার তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করব। প্রথমেই বলে নেওয়া ভালো যে ভগবানকে আমরা দুভাবে দেখি। একটা হচ্ছে ইম্পার্সোনাল গড, অর্থাৎ যার কোনো আকার নেই এবং কোনো নাম নেই। আর একটি হচ্ছে পার্সোনাল গড, অর্থাৎ যিনি নাম নিয়ে আসেন এবং একটি চেহারা নিয়ে আসেন। আসলে আমরা নামহীন এবং চেহারাহীন কোনো ভগবানকে বুঝতে পারি না, কারণ আমরা নিজেরা চেহারাযুক্ত, নিজেরা নামযুক্ত। তাই আমাদের সুবিধার জন্য ভগবান আসেন নররূপ নিয়ে এবং একটি নাম নিয়ে আসেন, তাকে বলে পার্সোনাল গড বা পুরুষোত্তম। যেরকম এসেছেন রামচন্দ্র, যেরকম এসেছেন শ্রীকৃষ্ণ। আসলে কিন্তু এরা দুজন নন, বহুজন তো ননই, এমনকি দুইজনও নন, তারা একজনই। অর্থাৎ তারা বলা ভুল, মানে সেই অর্থে একজনই আসছেন বিভিন্ন নামে এবং বিভিন্ন রূপে। তো এই পুরুষোত্তম যিনি বা অবতার পুরুষও বলতে পারেন, তাদের তিনটি লক্ষণ আছে। এই তিনটি লক্ষণ কি কি আমি প্রথমেই বলে নিতে চাই যে এই লক্ষণ তিনটির কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুরুষোত্তম বা অবতার পুরুষদের বৈশিষ্ট্য কেমন হবে, তারা কেমন হবেন। তাই তাতে ঠাকুর বলেছিলেন যে তারা হবেন, ইংরেজিতে বলেছিলেন, অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল। মানে হচ্ছে অ্যাবনর্মালি নর্মাল মানে তারা একেবারে অস্বাভাবিক রকমের স্বাভাবিক। দুই হচ্ছে ওয়াইজলি ফুলিশ, মানে তারা এত জ্ঞানী যেন বোকার মতো মনে হবে। আর গর্জিয়াসলি সিম্পল, যে তারা এত সাধারণ কিন্তু এত জাঁকজমকপূর্ণ। কথাগুলি যেন পরস্পরের বিরোধী তা কিন্তু নয়, কথাগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বা কথাগুলি খুব ভালো করে গভীরভাবে ভাবলে বুঝতে পারা যাবে কি বলা হচ্ছে। আমি বলতে চাই যে এই যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর, আমি শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্য কিভাবে প্রযোজ্য হয়েছে সেই কথাই বলতে চাই। প্রথমে বলে নিতে চাই যে এই তিনটি বৈশিষ্ট্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, সাংঘাতিক রকমের অ্যাপ্লিকেবল। প্রথমে এটা বলুন, যেমন এক এক করে আসছে। প্রথমে কি না, তিনি অ্যাবনর্মালি নর্মাল, এত সাধারণ তিনি যে দেখে মনে হবে এত সাধারণ বলেই হয়তো তিনি এত অসাধারণ, তিনি এত স্বাভাবিক বলেই তিনি এত অস্বাভাবিক, বা উল্টোটা, এত অস্বাভাবিক বলেই তিনি মানে এত স্বাভাবিক। তিনি স্বাভাবিক কেন দেখুন, কারণ আমরা সাধক মানুষ বলতে যা বুঝি, ধর্মীয় মানুষ বলতে যা বুঝি, ঈশ্বরপ্রেমিক মানুষ বলতে যা বুঝি, বা সাধু সন্ন্যাসী ইত্যাদি সম্পর্কে যা বুঝি, তাদের প্রথমেই দেখুন তাদের একটি বিশেষ রকমের, সাধারণ সবার নয়, বেশ কিছু মানুষের এক বিশেষ ধরনের মানে বেশ আছে, বেশভূষা। যেরকম তারা শরীরটাকে গেরুয়া রঙের বা লাল রঙের বা অন্য কোনো রংচঙে এক ধরনের বস্ত্র দিয়ে সাজায়। বা অনেকের দেখা যায় যে মাথায় জটা রয়েছে বা দাড়ি গোঁফ রয়েছে, অনেকের দেখা যায় কপালে সিঁদুর, হাতে কোনো চিমটা জাতীয় কোনো অস্ত্র, বা গলায় মালা ইত্যাদি ইত্যাদি, ছাই ভস্য মাখা ইত্যাদি। আমরা যেতে দেখতে অভ্যস্ত আর কি, যে যারা রিলিজিয়াস পার্সন, যারা সাধু সন্ন্যাসী বা সাধু প্রকৃতির বা মহাত্মা, তাদের ক্ষেত্রে আমরা এটা কিন্তু সাধারণ বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এসব কিছুই দেখতে পাই। ঠাকুর যেন এদের থেকে সম্পূর্ণ অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব, অনন্য সাধারণ একদম আলাদা একটি ব্যক্তিত্ব। কেন? কারণ দেখুন, ঠাকুরের কিন্তু কোনো মাথায় জটাও ছিল না, তার সেই অর্থে দাড়িও ছিল না, হ্যাঁ, তার তিনি কপালে কোনো সিঁদুরও মাখেননি, তার হাতে কোনো অস্ত্রও ছিল না, গলায় কোনো মালাও ছিল না, রুদ্রাক্ষের বলুন বা এই জাতীয় কোনো মালাও ছিল না, কিচ্ছু ছিল না। এবং তিনি তার দেহটাকে কোনো গেরুয়া রঙের বা লাল রঙের বা কোনো রংচঙে দিয়ে সাজাতে ব্যস্ত হননি।
এবং তিনি বলেছেন তার একমাত্র লেখা সহস্ত সহস্ত লিখিত যে গ্রন্থ সত্যানুসরণ, সেখানে তিনি বলছেন যে তোমার মনের সন্ন্যাস হোক, খামোকার শরীরকে গেরুয়া রঙে সাজাতে, রংচঙে সাজাতে ব্যস্ত হও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠাকুর বলছেন যে আমি যদি নিজেকে ওই ধরনের রংচঙে কালার দিয়ে শরীরকে সাজাই, তাহলে মনটা আমার শরীরমুখী হয়ে পড়বে। এটা তো ঠিক নয়, কারণ আমি তো শরীর নই, আমি শরীর, আমি হচ্ছি সেই নিত্যবুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। এই চিন্তা করা উচিত, কিন্তু বেশি শরীর নিয়ে চিন্তা করলে শরীরমুখী হয়ে পড়বে। কাজে ঠাকুর এসব কিছু করেননি। এদিক থেকে তিনি যেন অস্বাভাবিক রকমের স্বাভাবিক। তিনি কি পরতেন? একটি সাদা ধুতি, কালো রঙের বর্ডার দেওয়া, পার দেওয়া, আর ঊর্ধ্বাঙ্গ বলতে গেলে অনাবৃতই থাকতো যতটা জানি বা দেখেছি, এবং তার ছবিতেও আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তিনি হয়তো ফতুয়া কিছু পরে আছেন, সেটা হয়তো শীতকালে বা কোনো আলো আন দেওয়া আছে শীতকালে, কিন্তু সাধারণভাবে তিনি তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃতই থাকতো। এবং তবে হ্যাঁ, একটি সাদা রঙের ধপধপে সাদা পইতে পরতেন তিনি। এই তো তার ড্রেস বেশ, যেন একে যেন অন্যদের সাথে মেলানো যায় না, এত স্বাভাবিক, এত মানে সাধারণ মানুষের 8-10টা সাধারণ মানুষের মতোই দেখে যেন মনে হতো তিনি কারো বাবা, কারো দাদা, কারো মানে প্রতিবেশী, এরকম মনে, কারো স্বামী ইত্যাদি। এবং আমার মনে হয় এটা একটা মস্ত বড় কারণ যে মানুষজন যে ছুটে ঠাকুরের কাছে যেতেন এবং তাদের দুঃখের কথা, সুখের কথা ঠাকুরকে বলতে পারতেন, এর একটি কারণ হচ্ছেই যে মানুষ তাকে ভয় মিশ্রিত ভক্তি করতো না, যেন নিজের মনে করত। এটা একটা বিরাট দিক। কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমরা অনেক মানুষকে, মহাত্মাকে কিছুটা ভয় মিশ্রিত ভক্তিও করে থাকি। এটা কতদূর মানে ভালো আমি ঠিক জানি না। তা কথাটা হচ্ছে এইখানেই যে ঠাকুরকে কিন্তু মানুষ অত্যন্ত নিজের মানুষ বলে ভাবতে পারত, কারণ তিনি এত সাধারণ ছিলেন। এত সাধারণ ছিলেন বলেই বোধহয় তিনি এত অসাধারণ, এটা আমার বারবার মনে হয়েছে। আরেকটি কথা, যে তিনি যা কাজ করেছেন জীবনে বা যা করেছেন এত তাড়াতাড়ি করেছেন এবং এত নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে করেছেন যে মনে হতে পারে যেন কোনো ম্যাজিক করেছেন, অথচ বাস্তবে ঠাকুর ম্যাজিককে বিশ্বাস করতেন না। কোনো জাদু মানে জাদুকরী বিদ্যাতে তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন প্রত্যেক কাজেরই বা প্রত্যেক ব্যাপারেরই একটি কার্যকারণ সম্পর্ক আছে, কিছুই অযথা ঘটে না, কিছুই এমনি এমনি ঘটে না। তাই কোনো কিছু ম্যাজিক বা সুপারন্যাচারাল ফেনোমেনন বা জাগলারি এগুলোতে তিনি বিশ্বাস করতেন না। কারণ তিনি নিজেকে জাদুকর প্রমাণ করতে চাননি, বরং জাদুকে ভেঙে সব কিছু দেখিয়ে দিতে চেয়েছেন, সব কিছুকে ব্যাখ্যা করতে চেয়েছেন। দেখুন, ঠাকুর ছিলেন বেসিক্যালি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, কিন্তু তিনি নিজে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক নিজে শিখেছিলেন। এবং তিনি তার সময়তে আমরা লক্ষ্য করে দেখছি যে রোগীদেরকে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করছেন, অথবা সব মিলিয়ে চিকিৎসা করছেন। এই প্রসঙ্গে মনে পড়ছে, একজন জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে যে আপনি কোন প্যাথিতে বিশ্বাস করেন, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? তা ঠাকুর বলেছিলেন, দেখুন আমি মেডিসিন ফ্যানাটিক নই, আমি কিওর ফ্যানাটিক। মানে ওষুধ সম্পর্কে আমার কোনো বাদ বিচার নেই, আমি হচ্ছি ভালো হয় কি করে, আরোগ্য হয় কি করে। সত্যি কথা বলতে এখনকার দিনের যারা বিজ্ঞানী তারা কিন্তু সিরিয়াসলি চিন্তা করছে যে বিশেষ বিশেষ জটিল রোগের ক্ষেত্রে এই 3 ধরনের মেডিসিনকেই ব্যবহার করতে, বা অন্যান্য কোনো মেডিসিন যদি থাকে তাও ব্যবহার করতে, কথা বল। তাহলে বলতেই হবে তখনকার দিনে ঠাকুর এ বিষয়ে অগ্রদূত ছিলেন, পায়োনিয়ার ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি কিন্তু তার সময়তে অক্লেশে করেছেন। চিন্তা করুন কত এগিয়ে ছিলেন তিনি টাইমের আগে। আরেকটি কথা, এবং কত বাস্তব ছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তিনি যখন প্রায় 29 বছর বয়স, তখন তিনি কীর্তনে নামলেন, কীর্তন করছেন। এবং কীর্তনের সময় তো দেখা যাচ্ছে তার একটা বিশেষ ভাব অবস্থা হচ্ছে, যেটাকে সমাধি অবস্থা বলে, ভাব সমাধি। এবং দেখা যাচ্ছে এই সমাধি অবস্থায় তিনি কথা বলছেন। এটি কিন্তু আশ্চর্য, সাধারণভাবে ভাব সমাধিতে সবাই অন্তত কথা বলেন না, কিন্তু তিনি কথা বলছেন। যে কথাগুলির বেশিরভাগ কথাই বিশেষ একটি গ্রন্থে লেখা হয়েছে যেটির নাম পুণ্যপুঁথি, এবং তার এই কথাগুলি অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক মানে ভ্যালু বা মানে তার একটা মূল্য রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেখানেও আমরা দেখছি আশ্চর্য রকমের অস্বাভাবিকতা কিন্তু ভীষণ স্বাভাবিকতা। কারণ তিনি কোনো ম্যাজিক করছেন না, কিন্তু এগুলো ঘটছে। এবং এগুলোর কারণও তিনি বলেছেন সমাধি কেন হয়, ইট কাঠ পাথরের মতো পড়ে থাকলে এটা সমাধি নয়। কোনো একটা বিষয় নিয়ে চিন্তা এবং শেষ পর্যন্ত একটা
মানে ইন্টিগ্রেটেড সলিউশন, একটা সঙ্গতিশীল সর্বসঙ্গতিশীল একটি সমাধান যখন আসে তখন সেটা বলা হয় সমাধি অবস্থায়, সেটা বুঝতে পারা যায়। তো যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি ঠাকুরের বয়স যখন মাত্র 40 বছর, কারণ 1918 সালে বিশ্বগুরু উৎসব হয়। সেই বিশ্বগুরু উৎসবে শুধু তার ভক্তরা নয়, বহু মানুষেরা তাকে বিশ্বগুরু রূপে অভিহিত করেন। লক্ষ্য করুন, 40 বছর বয়সেই এই ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু তিনি এ বিষয়ে যে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তা নয়, কিন্তু ঘটেছে তো, এটা তো অস্বীকার করা যায় না এত তাড়াতাড়ি। তারপর দেখছি তিনি আশ্রম যে খুলেছিলেন, সেই আশ্রমের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কত ওয়ার্কশপের, কত মানে কর্মশালার উদ্যোগ করেছেন, যেরকম বিশ্ববিজ্ঞান মন্দির করেছেন। দেখুন, তার থেকে বোঝা যায় তার সব কিছু বিজ্ঞানমুখী। হ্যাঁ, তার মতো একজন বিজ্ঞান মনস্ক আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ অন্তত আমার আর জানা নেই। এবং তিনি বিশ্ববিজ্ঞান খুলেছেন, তিনি সৎসঙ্গ কেমিক্যালস খুলেছেন, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা বা বিভিন্ন ওষুধ তৈরি করার কারখানা খুলেছেন, হোশিয়ারি শিল্প খুলেছেন, স্টুডিও খুলেছেন, পাবলিশিং হাউস খুলেছেন এবং নানা ধরনের মানে কার্যক্রম। কেন? পয়সা রোজগার করার জন্য কিন্তু তিনি এগুলো করেননি। তিনি করেছেন মানুষজনকে তার যে ঝোঁক বুঝে বিশেষ প্রফেশন বা বিশেষ মানে জীবিকা গ্রহণ করার এটা একটা উপায়। এবং ঠাকুর বুঝিয়ে দিয়েছেন এইভাবে যদি ন্যাক অনুযায়ী কেউ জীবিকা গ্রহণ করে তাহলে বেকারত্ব বলে কিছু থাকবে না। এটাও তার একটি বৈপ্লবিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তো যাই হোক, এবং এই যে ঝোঁক সেটা কিন্তু রয়েছে প্রত্যেক মানুষের জেনেটিক কনফিগারেশনে, তার জেনেটিক নেকলেসের মধ্যে কিন্তু এটা রয়েছে, এটা অন্য কোথাও নেই। তার বৈশিষ্ট্যের মধ্যে তার ঝোঁকটা রয়েছে। সেই ঝোঁকটাকে বুঝে যদি সেই অনুযায়ী সে জীবিকা গ্রহণ করে তাহলে বেকারত্ব বলে কিছু থাকবে না। এ কথাও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন এবং এটা আমার খুব বিজ্ঞানসম্মত বলেই মনে হয়। যাই হোক, কারণ আমার যদি ডাক্তারিতে আমার যদি ন্যাক থাকে তাহলে আমি ইঞ্জিনিয়ার হতে গেলে আমার কিন্তু আমি সঠিক অত ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো বলে আমার বিশ্বাস নয়। যাই হোক, এখানেও দেখুন এরকম আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও তিনি এত কর্মযজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি নিজেকে সম্পূর্ণ একজন দার্শনিক রূপে বিরাজ করছেন। সবই আছে, কিন্তু তার সঙ্গে তিনি দার্শনিকও হয়েছেন। অর্থাৎ কেন? কারণ জীবনের একেবারে ইন্টিগ্রেটেড সলিউশন, ইন্টিগ্রেটেড ফিলোসফি, জীবনের আদর্শ যেটাকে বলে মানে জীবন আদর্শ তিনি দিয়ে গেছেন এবং যাতে সমস্ত সমস্যার সমাধান সম্ভব হয়। সব সমস্যা, আশ্চর্য কথা, এমনকি অনাগত সমস্যা সম্পর্কেও তিনি বলেছেন। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, ইউথ্যানাসিয়া বলে একটা ঘটনা আছে যে রোগ ব্যাধি হলে তখন মৃত্যুর কথা অনেকে ভাবছে বা এটাকে লিগালাইজ করার কথা ভাবছে, সেখানেও সেই ব্যাপারেও কিন্তু ঠাকুর বলেছেন। অনাগত সমস্যা সেটাও ঠাকুর বলেছেন। অর্থাৎ সব কিছু তিনি দার্শনিকের মতো সব সমস্যার সমাধান তিনি দিয়েছেন, কিন্তু হাতে কলমে কী করে সম্ভব করা যায় সেটাও তিনি করেছেন। আর তারপর দেখুন, তিনি চেয়েছেন এই তাঁর দেওয়া সৎ নামে জগৎ মেতে উঠুক। সেই জন্য তিনি কিন্তু আশ্চর্য একটি কৌশল অবলম্বন করেছেন, যে কৌশলটিকে আমরা ঋত্বিক সিস্টেম বলতে পারি। তিনি কিন্তু তার যেখানে বসবাস সেখান থেকে 1 ইঞ্চিও সরে যাননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে দীক্ষা দিয়েছেন, এমন ঘটনা কিন্তু দেখা যায় না। তিনি নিজের জায়গাতেই বসে আছেন। তিনি কি করেছেন? ঋত্বিক সিস্টেম, অর্থাৎ তিনি বেশ কিছু মানুষ যাদেরকে তিনি যোগ্য মনে করেছেন তাদেরকে তিনি দিয়েছেন পাঞ্জা বলতে পারেন, এক ধরনের লাইসেন্স বা বলা যেতে পারে ছাড়পত্র বা যেতে পারে ইন এ কাইন্ড অফ মানে রামকৃষ্ণদেবের কথা আমার যেটা মনে হয়, যেটাকে বলা যেতে পারে যে তোমার কি আছে, মানে যেটাকে বলে কি যেন বলে, মানে একে বলেছিলেন মহেন্দ্রগুপ্তকে, শশধর পণ্ডিতকে তিনি বলেছিলেন চাবরাস আছে, সেই চাবরাস তাকে দিয়েছিলেন। তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ লাইসেন্স দেওয়া হয়, তাদেরকে পাঞ্জা দেওয়া হয়, তারা তার সৎ নামে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নামে জগৎবাসীকে দীক্ষিত করতে পারে। এবং সেই কারণেও এত দ্রুত শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে এত মানুষ দীক্ষিত হয়েছে। তো এটাও কিন্তু তার অত্যন্ত দ্রুত সব কিছু করার একটি মানে উদাহরণ। সেই জন্য আমি একটা কথা নিঃসন্দেহে বলতে পারি, যা বহু জন্মের কাজের, যেসব কাজগুলো বহু জন্ম ধরে একটা মানুষকে করতে হবে, তিনি একটি জন্মান্তরের কাজ করে গেছেন। এদিক থেকেও তিনি ভীষণভাবে অ্যাবনর্মালি নর্মাল বা অস্বাভাবিক রকমের স্বাভাবিক, এটা আমার মনে হয়। আর দ্বিতীয় হচ্ছে ওয়াইজলি ফুলিশ, অর্থাৎ তিনি যেন মানে মানে তিনি বোকার মতো মানে বলতে পারেন বা বুদ্ধিমানের মতো বোকা বা যাই বলেন, বোকার মতো বুদ্ধিমান, হোয়াট এভার ইউ মাই সে, মানে তিনি এত বুদ্ধিমান কিন্তু দেখতে যেন বোকা। কিন্তু মনে রাখবেন তার
তিনি এত বুদ্ধিমান বলেই, অর্থাৎ এত জ্ঞানী বলেই তার একটি লক্ষণ হচ্ছে তিনি সবার কথা শোনেন, সবার কথা তিনি আগ্রহ ভরে শোনেন এবং সবসময় তার শেখার ইচ্ছা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একদিন একটি ছোট্ট বালক সে একটি কাঁচ পোকা নিয়ে এসে ঠাকুরকে দেখাচ্ছে। ঠাকুর কত আগ্রহভাবে সেটি দেখছেন এবং সেই কাঁচ পোকা সম্পর্কে সেই ছেলেটি মানে অবিরলভাবে নানান তথ্য দিয়ে যাচ্ছে। তার মতো করে ঠাকুর অত্যন্ত আগ্রহ ভরে এটা শুনছেন, যেন হরিকথা শুনছেন। দেখুন, জ্ঞানীর এটি একটি লক্ষণ। জ্ঞানীর লক্ষণ হচ্ছে অন্যের কথা শোনা, অন্যের কথাই শুনেতে ধৈর্য হারিয়ে যাবেন না, ধৈর্য হারান না তিনি। এটি জ্ঞানী মানুষের লক্ষণ। এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে তিনি যা বলেছেন বিজ্ঞানের উপর ভিত্তি করে, কোনো কথাই তিনি বলেননি যা বিজ্ঞানসম্মত নয়। এবং আরেকটি কথা লক্ষ্য করুন, তাকে আমরা বলি বিভু। কেন বলি বিভু? বিভু মানে বিশেষভাবে যিনি হয়েছেন, মানে তিনি হয়ে এসেছেন। তাকে কিন্তু কোনো আধ্যাত্মিক কোনো অনুশীলন করতে হয়নি। এটা একটা আশ্চর্য দিক, কারণ তিনি কোনো দিন কোনো গুহায় বা কোনো পর্বতে, কোনো বনে বা জঙ্গলে কোনো দিন কোনো আধ্যাত্মিক অনুশীলন করেননি, প্রয়োজন হয় না। তার কারণ তিনি হয়ে এসেছেন। মানে বিভু, তাকে বলছে বিভু মানে বিশেষভাবে হয়েছেন, যিনি হয়ে এসেছেন। এবং আমরা লক্ষ্য করে দেখছি যে তাকে যত রকমের আধ্যাত্মিক প্রশ্ন, জাগতিক প্রশ্ন এবং যে কোনো ধরনের প্রশ্ন করা হয়েছে, এবং কেউ তো ছাড়েনি ঠাকুরকে, প্রত্যেককে তার সমস্যার কথা বলেছে। ঠাকুর কিন্তু মানে বলতে গেলে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়েছে। কী করে এটি সম্ভব? সব না জানা থাকলে এটি কি সম্ভব? এবং লক্ষ্য করে দেখুন, ঠাকুরের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কোনো পাশই তিনি করেননি, এবং সেই অর্থে কোনো বই সেভাবে তিনি কোনো আধ্যাত্মিক বইও পড়েননি বা কোনো জ্ঞানও কারো কাছ থেকে শোনেননি বা লাভ করেননি। মানে শোনেননি বল, শোনার সুযোগ হয়নি বা শোনা হয়ে ওঠেনি বা লাভ করেনি। তাহলে তিনি কী করে এটা তিনি বলছেন? এটা কী করে সম্ভব? যিনি সব জেনেই এসেছেন, এবং সেটাই হয়। আমরা কিন্তু সেই অর্থে জ্ঞানী, সেই অর্থে স্থিতপ্রজ্ঞ তাকেই বলি যিনি হয়ে এসেছেন, হু হ্যাজ কাম with all the knowledge, in other words who has come as a knower of all the knowledge। হ্যাঁ, মানে তাকে কিন্তু শিখতে হয় না কিছু, এটা একটি লক্ষণ। কিন্তু মজার কথা হচ্ছে বহু মানুষ, তথাকথিত বহু আধ্যাত্মিক মানুষ যারা ঠাকুরের কাছে এসেছেন, এসে ঠাকুরকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন, বলেছেন আপনি কিছু আধ্যাত্মিক প্র্যাকটিস করুন, তা নাহলে আপনার শিষ্যরা আপনাকে মানবে কেন, বা আপনি যে একজন আধ্যাত্মিক মানুষ সেটা বুঝবে কেন। সত্যি কথা বলতে ঠাকুর এতই আলাদা, সেই অর্থে আমরা যা বুঝি পুজো আচ্চা বা ইত্যাদি ইত্যাদি ঠাকুর সেভাবে করেছেন বলে আমাদের জানা নেই। হ্যাঁ, এমন নয় যে তিনি ঠাকুর দেবতার পূজা করতে না করেছেন, তা কখনোই করেননি। কখনো নিজে পুষ্পাঞ্জলিও দিয়েছেন, সেটা দেখানোর জন্য। কিন্তু বিপ্র সন্তান হয়ে সেই অর্থে তো তিনি পুরোহিতের কাজ করেছেন এমন তো দেখা যায় না, বা নিজের ডেলি পুজো করেছেন এমনও দেখা যায় না সেই অর্থে, এবং সেই অর্থে অভ্যাস করছেন ধ্যান জপ, এটাও দেখা যায় না। হ্যাঁ, লোকশিক্ষার জন্য তিনি দু একবার করে দেখিয়েছেন, দ্যাটস নট ইস্যু, কিন্তু সাধারণভাবে তো দেখা যায় না। তাহলে জিনিসটা কী দাঁড়ালো? অথচ সেই সমস্ত আধ্যাত্মিক মানুষেরা এসে ঠাকুরকে যে পরামর্শ দিচ্ছেন যে আপনি এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করুন, এই সম্পর্কে ঠাকুর কিন্তু শুনেছেন, কোনো প্রতিবাদ করেননি। কিন্তু এই সম্পর্কে ছোট্ট গল্প আমার মনে পড়ে যাচ্ছে, হয়তো আপনারাও জানেন যে একজন মানুষ সে একটি মাছকে বলছে, ওহে মাছ, তুমি কি মাঝে মাঝে গভীর জলে চান করো? তো চান যদি না করে থাকো তাহলে করো কিন্তু মাঝে মাঝে, কারণ চান না করলে তোমার শরীর ভালো থাকবে না। শরীর ঠিক রাখার জন্য মাঝে মাঝে চান করা দরকার। মাছ কি উত্তর দেবে বলুন তো? যে সবসময় জলে রয়েছে সে কি উত্তর দেবে? এক্স্যাক্টলি তাই। বহু ক্ষেত্রে তথাকথিত অনেক আধ্যাত্মিক মানুষেরা ঠাকুরের কাছে গিয়ে এই সমস্ত পরামর্শ দিয়েছেন, ঠাকুর কিন্তু কোনো প্রতিবাদ করেননি, কোনোদিন বলেননি যে আমি সব জানি। এটা কিন্তু মানে ওয়াইজ লোকের একটা লক্ষণ, মনে রাখবেন। দিস ইজ ইউ ক্যান সে, এটা একটা বড় লক্ষণ ঠাকুরের। আরেকটি, তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি বাণী, তার প্রত্যেকটি কথা বলতে পারেন সবই তিনি লিখিয়ে দিয়ে গেছেন, যেগুলি তার 23 খণ্ড মানে 22 খণ্ড আলোচনা প্রসঙ্গে, আবার দ্বিপরক্ষী 6 খণ্ড, এখন আবার নতুন আরও একটা বেরোচ্ছে। এছাড়া নানা প্রসঙ্গে 4 খণ্ড, কথা প্রসঙ্গে 3 খণ্ড, অনুশ্রুতি প্রচুর। তার যা বলা কথা সম্ভবত সেগুলো যা লিখিত হিসেবে পুস্তক আকারে যা বেরিয়েছে তা কিন্তু রবীন্দ্রনাথের যা লেখা তার চেয়ে অনেক বেশি। এবং আপনারা যদি ভালো করে দেখেন তার কোনো কথাকেই আপনি যুক্তি দিয়ে কিন্তু খণ্ডন করতে পারবেন না। আপনার পছন্দ না হতে পারে, দ্যাটস আনাদার ইস্যু অলটুগেদার, কিন্তু আপনি সহজে তাকে করতে পারবেন না, মানে উড়িয়ে দিতে পারবেন না কিন্তু সেই কথাগুলোকে। সে এত যুক্তি নির্ভর এবং এত মানে বিজ্ঞানসম্মত। একটি দিনের একটি তুচ্ছ ঘটনার কথা আপনাদের এখানে উল্লেখ করছি। আমেরিকার একজন ভক্ত, তার নাম রে আর্চার হাউজারম্যান, তিনি যখন প্রথম ঠাকুরের কাছে এসেছেন তখন ঠাকুরের জ্ঞানের গভীরতা সম্পর্কে তার এত জানা ছিল না।
তো একদিন হঠাৎ উনি বসে আছেন ঠাকুরের কাছে, তো ঠাকুর এই কাছের একটি আম গাছকে দেখিয়ে বলছেন যে বলো তো ওই গাছের মাথা কোনটি আর পা কোনটি। এখন হাউজার মাদা সেভাবে ভাবেননি, বলছেন আমি তো এইসব ব্যাপারে ভাবিনি, তবে মনে হচ্ছে যে ওই যেটা মূল আর কি, মানে যেগুলো শিকড়, তার শিকড় যে মাটির মধ্যে রয়েছে সেইগুলো সম্ভবত ওর পা, আর এই যেগুলো যেখান থেকে শাখা বেরিয়ে শাখাগুলো হচ্ছে ওর মানে শাখাগুলো হচ্ছে ওর মাথা। তো ঠাকুর বললেন যে আমিও জানি না, তবে আমার কোথাও মনে হয় যে আমরা যেমন মুখ দিয়ে খাবার খাই তেমনই, এবং মুখটা থাকে মাথার অঞ্চলে, তাই আমার মনে হয় এরা যে শিকড় দিয়ে বা মূল দিয়ে এদের পুষ্টি গ্রহণ করে, তাই ওটা হচ্ছে ওদের মাথা, আর ওদের ওই শাখাগুলি হচ্ছে ওদের পা। তখন হাউজার মান্দা বলছেন এটা একটা আশ্চর্য ধরনের ভাবনা এবং নতুন ধরনের ভাবনা। তখন এটি শুনে ঠাকুর বলছেন, তো আমার এই ধারণা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় যে এটাই বোধহয় বিবর্তনের উপায় হিসেবে বা বিবর্তনের ধাপ হিসেবে সৃষ্টি হয়েছে, যে মানে গাছেদের মাথা মাটির দিকে অর্থাৎ নিচের দিকে মানে পয়েন্টেড, হোয়ারাজ প্রাণীদের মাথা জন্তু জানোয়ারের মাথা ভূমির সঙ্গে সমান্তরাল, আর মানুষের মাথা ঊর্ধ্বগামী অর্থাৎ ঊর্ধ্বের দিকে ধাবমান, ঊর্ধ্বের দিকে রয়েছে। সুতরাং এটা যেন একটা এভলিউশন যেন এইভাবেই হয়েছে। ভাবুন কথাগুলোর বৈজ্ঞানিক মানে সত্যতা বা বৈজ্ঞানিক এর ভিত্তিটা বোঝার চেষ্টা করুন। আমরা বিবর্তনবাদের জনক হিসেবে চার্লস ডারউইনের কথা বলি, এবং নিশ্চয়ই তাই, তার কন্ট্রিবিউশন কোনোভাবেই ছোটো করার দেখার নয়। ইনফ্যাক্ট তিনি সত্যি এটা দাবি করেন, কারণ তিনি বহু গবেষণা করেছেন এবং বুঝিয়েছেন যে বিবর্তন কিভাবে হয়েছে, সেই এককোষী প্রাণী থেকে শুরু করে একদম বহুকোষী প্রাণী একদম মানুষ পর্যন্ত কিভাবে বিবর্তন হয়েছে তার অনেক থিওরি তিনি বলেছেন, এবং সেগুলো ঠিক। কিন্তু ঠাকুরের তখনকার দিনে ঠাকুরের এই কথাগুলি কি বিবর্তনবাদকেই সমর্থন করছেন না, এবং এত সহজভাবে তিনি বিবর্তনবাদটাকে ব্যাখ্যা করলেন। এদিক থেকে যদি ভাবা যায় তাহলে তার কথার বৈজ্ঞানিক ভিত্তিটা বোঝার চেষ্টা করুন। তার কোনো কথা, তার কোনো বক্তব্য কিন্তু বিজ্ঞানের যুক্তি ছাড়া কিছু নয়, অর্থাৎ কোনো আন্দাজি কোনো আজগুবি কথা শেষে ঠাকুর বলেছেন বলে আমার জানা নেই, বা কোনো কাজ করেছেন তার জীবনে বলে আমার জানা নেই। হয়তো সেই কারণেই তিনি ওয়াইজলি ফুলিশ মনে হয়। যাই হোক, শেষে হচ্ছে যেটাকে বলছিলাম গর্জিয়াসলি সিম্পল, অর্থাৎ অতি সাধারণ, অতি সাধারণ মনে হয় কিন্তু এত জাঁকজমকপূর্ণ। কেন? কারণ ধরুন তার কাছে বহু ব্যক্তিত্বরা এসেছেন, লাল বাহাদুর শাস্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শাস্ত্রী, আরও কত, চিত্তরঞ্জন দাস, প্রত্যেকে অন্তত একবার বা একাধিকভাবে এসেছেন এবং বহু সাজেশন নিয়েছেন। ঠাকুর তার মতো করে তার সাজেশন দিয়েছেন, যেগুলি বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের পর দাঁড়িয়ে তিনি যুগ সমস্যার সমাধান দিয়েছেন। তাদের অনেকেই কেউ চিনতে পেরেছে, কিন্তু অনেকেই চিনতে পারেনি। তখনও কিন্তু তিনি ওই খালি গায়েই রয়েছেন, ধুতি পরে। তিনি তার ড্রেস চেঞ্জ করার দরকার হয়নি কিন্তু তার মধ্যে কেউ বুঝতে পেরেছেন যে এনাকে এত সাধারণ দেখালেও আসলে উনি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, অর্থাৎ সাধারণ গর্জিয়াস, যে কারণে চিত্তরঞ্জন দাস লিখেছেন মহাত্মা গান্ধীকে, ইংরেজিতে লিখেছেন যে আই হ্যাভ সিন মেনি গ্রেট মেন ইন দিস ওয়ার্ল্ড, বাট হ্যাভ নেভার সিন এ ম্যান অফ সাচ extraordinary qualities in each and every aspects, every respects, and as lovely as শ্রী ঠাকুর বলছেন। অর্থাৎ আমি পৃথিবীতে অনেক বড় বড় লোক দেখেছি, মহান লোকদের দেখেছি, কিন্তু সব বিষয়ে এত প্রতিভাসম্পন্ন, এত জ্ঞান সম্পন্ন মানুষ এবং এত প্রেমময় ব্যক্তিত্ব একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ছাড়া কাউকে দেখিনি। এটা আমার কথা নয়, এটা আমার শোনা কথা নয়, এটা একদম লিখেছেন মহাত্মা গান্ধী। এই লেখাটি প্রকাশিত হয়েছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায়, কাজেই সবই কিন্তু ডকুমেন্টেড। এটা আমি মুখের কথা বলছি তা নয়, কিন্তু তারা যে এসেছেন তারা আসাতে ঠাকুর কিন্তু এতটুকু বিচলিত হননি। তিনি কিন্তু সাধারণ মানুষের মতোই আছেন, এটা তার ব্যক্তিত্ব। তার কারণ হচ্ছে তিনি এতই গর্জিয়াস অথচ এত সিম্পল। হ্যাঁ, সত্যি কথা বলতে অনেকে তাকে পছন্দ করতে পারে, নাও আমি একেবারে উপসংহার পর্বে চলে এসেছি। আপনাদের অনেকেই হয়তো তাকে পছন্দ করতে পারেন কিংবা অপছন্দ করতে পারেন, কিন্তু উপেক্ষা করতে পারবেন না, সেটি এত সহজ নয়। ইউ মে লাইক হিম, ইউ মে ডিসলাইক হিম, বাট ইউ ক্যানট ইগনোর হিম। কারণ আর এটা কারণ কথাটা এই কারণে বলছি যে অনেকেই বলে থাকেন, অনেকের মুখ থেকে শুনি, তো অনুকূল ঠাকুর উনি হয়তো হ্যাঁ হতে পারে একটু বড় সাধক, হয়তো বা বড় সাধক, কিন্তু ভগবান কিছু নয়। কিন্তু তারাই শ্রীকৃষ্ণকে ভগবান বলতে এতটুকু
কুণ্ঠাবোধ করেননি। ঠিকই তো, ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান তার তো কোনো সন্দেহ নেই, তার সমস্ত গুণই তো আমরা বুঝতে পারি। কিন্তু এটা বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর বহুদিন পরে আমরা তাকে ভগবান বলে মানছি, কিন্তু তার জীবিতকালে তার সময়কার মানুষেরাই কিন্তু অনেকেই তাকে ভগবান বলে মানেনি। তার প্রমাণ আমি দিচ্ছি। প্রমাণ হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হচ্ছে, কি বলছেন? অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মানে হচ্ছে যে এইসব মানুষেরা অর্জুন আমাকে মানে মানে উপেক্ষা করে, কারণ এরা আমার পরম ভাব জানে না। অর্থাৎ আমি যে সমস্ত ভূতবর্গের মানে আমি যে সব কিছু, আমি যে এদের লর্ড বা প্রভু, সমস্ত মানে সত্তার এই বোধ তাদের নেই। তাই বোকা মানুষেরা আমাকে উপেক্ষা করে। কেন বলতে হলো ভগবান শ্রীকৃষ্ণকে? আচ্ছা, বাদ দিন, অর্জুনকে লক্ষ্য করে দেখুন। অর্জুন তো আমাদের মতো মানুষের চেয়ে অনেক উন্নত মানুষ। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেননি, ভগবান বলে তিনি বুঝতে পারেননি। সেই জন্যই আমরা দেখছি বিশ্বরূপ দর্শনে, যেটা 11 অধ্যায়ে, সেখানে 15 নম্বর শ্লোকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অর্জুন সমস্ত দেবদেবীদের দেখছেন, তখন তিনি বুঝতে পারছেন যে তিনিই হচ্ছেন ভগবান। যেটাতে অর্জুন বলছেন, পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। আমি এখন তোমার মধ্যে সব দেখতে পাচ্ছি। সমস্ত দেবতা, ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি কমলাসনে বসে আছেন। সমস্ত ভূতবর্গকে, সমস্ত ঋষিদেরকে, সমস্ত সার্পেন্টদেরকে আমি দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে অর্জুন ক্ষমা চাইছেন যে তোমার সাথে আমি কত অন্যায় করেছি, ঠাট্টাই আর কি করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে কারণ সখা হিসেবে তিনি এসেছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বুঝতে পারছেন না। সুতরাং তাঁর জীবিতকালে বহু লোকই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারেননি বলেই ভগবান শ্রীকৃষ্ণকে 11 নম্বর শ্লোকে এই কথা বলতে হয়েছে যে আমার পরম ভাব বা আমার ভূত মহেশ্বর ভাব সাধারণ বোকা মানুষ জানে না বলে তারা আমাকে মানুষ ভাবে, এবং তারা জানে না পরম ভাব মানে আমি সমস্ত মানে অস্তিত্বের আমি হচ্ছি মানে লর্ড বা প্রভু, এটা তারা জানে না। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হয়েছে। কিন্তু সুতরাং এই কথাটা বোঝার চেষ্টা করুন। সেই অর্থে আমি মানে উপসংহার পর্বে এটাই বলতে চাইছিলাম যে এই যে তিনি অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ এবং গর্জিয়াসলি সিম্পল, এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে খুব বেশি খাটে বলে আমার মনে হয়। অবশ্যই আমার কথাবার্তা, আমার বক্তব্য আমার ব্যক্তিগত। ভালো থাকবে। জয়।